যেই অকারেন্সটা হচ্ছে, যে অকারেন্সটা আমি করছি, আমি হয়তো কাউকে হ্যারাস করছি, কাউকে বুলিং করছি, কারণ ডক্সিং করছি, কিংবা ডিপ ফেক একটা কন্টেন্ট শেয়ার করছি, যেটা আপনার ক্ষেত্রে আমি করছি, যদি সেই ব্যাপারটা আমার ক্ষেত্রে হতো তখন আমার কেমন লাগতো? এই যে এমপ্যাথির যে জায়গাটা, এই জায়গাটা মনে হয় সিটিজেন হিসেবে আমাদের প্রত্যেকের ইমপ্রুভ করা দরকার। যখন আমরা আমাদের জায়গা থেকে সচেতন হব, তখন কিন্তু এই অপরাধগুলো অটোমেটিক্যালি অনেকটা কমে আসবে। সমস্যাগুলো শুধু আমাদের নারী ভিত্তিক তাও কিন্তু নয়, অনেক পুরুষরা কিন্তু এই ভায়োলেন্সের শিকার। আমরা হয়তো নারীরা বেশি শিকার। একজন পুরুষকে যখন গালিটা দেওয়া হয়, সেই গালিটাও কিন্তু নারী কেন্দ্রিক হয়ে যায় বলে আমরা আজকে জেন্ডার বেস ভায়োলেন্সের কথা বলছি। বাট সমস্যা আমাদের প্রত্যেকেরই, এবং সেই সমস্যার সমাধানটা কিন্তু বেসিক্যালি আমরাই করতে পারি। বাংলাদেশে অনেক আইন আছে, সেই আইনগুলোর যথাযথ প্রয়োগ যে যারা করবে তাদের এখানে দায়বদ্ধতার জায়গা আছে, তাদেরও জবাবদিহিতার জায়গাটা আছে, এবং আমাদেরও সেখানে ভয়েস রেজিংয়ের জায়গাটা আছে, যেন আমরা আমাদের দায়িত্ব এবং অধিকার দুটোর ক্ষেত্রে আমরা সমান সচেতন হই। আপনারা জানেন ইতিমধ্যে আমরা এই মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম, সবগুলো রাজনৈতিক দল যারা আমরা কমন কিছু সমস্যা নিয়ে অ্যাডভোকেসি করি, আমরা সরকারের যে সংশ্লিষ্ট যে অথরিটি যারা আছে, পররাষ্ট্রমন্ত্রী, যেন আমাদের এটাকে নিবর্তনমূলক আইন হিসেবে চিহ্নিত না করা হয় বা ফ্রিডম অফ স্পিচের ক্ষেত্রে কোনো হ্যাম্পার না মনে করা হয়, তার জন্য আন্তর্জাতিক যে জনমত দরকার, তার জন্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলেছি। এই আইনটি নিয়ে বাংলাদেশ সরকার কাজ করছে, আমরা আইন মন্ত্রণালয়ের কথা বলেছি, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলেছি। গতকাল আমরা তথ্য প্রযুক্তি যে মন্ত্রণালয়, সেখানে আমরা কথা বলেছি। আগামীকাল আমরা তথ্য মন্ত্রণালয়ের কথা বলবো, এবং রিলেভেন্ট আরও যাদেরকে দরকার মনে করবেন আপনারা আমাদের সাজেস্ট করতে পারেন, আমরা তাদের সাথে কথা বলবো। কিন্তু আমরা চাই এই সামাজিক যে ব্যাধিটা, যে সামাজিক সুরক্ষার যে জায়গাগুলো, এটা ব্যাধিটা রিমুভ হয়ে সুরক্ষার জায়গাটা আমাদের নিশ্চিত হোক।